চট্টগ্রামে ডেঙ্গুতে আরও দুজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর শুধু চট্টগ্রামে ডেঙ্গুতে মারা গেলেন ৩৯ জন। ডেঙ্গুতে মৃত্যু হওয়া দুজন হলেন বান্দরবানের ওমর ফারুক এবং সন্দ্বীপের শাবানা। ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৫ জন। এবছর ডেঙ্গুতে মোট আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ৩,৬৪৪ জন। এর মধ্যে চলতি নভেম্বরে ভর্তি হয় ৭০৯ জন রোগী। এদিকে ডেঙ্গু প্রতিরোধে সবাইকে আরও সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন জেলা সিভিল সার্জন ডাক্তার জাহাঙ্গীর আলম। এ বিষয়ে আরো জানাতে চট্টগ্রাম থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, চট্টগ্রামে তো ডেঙ্গুর ভয়াবহ পরিস্থিতি, তো ডেঙ্গু আক্রান্তের বিষয়ে কি তথ্য রয়েছে আপনার কাছে? এডিস মশা নিয়ন্ত্রণে কোনো পদক্ষেপ আপনার চোখে পড়ছে কিনা জানাবেন। জি মারফি, আসলে যেমনটি বলেছেন চট্টগ্রাম জুড়ে কিন্তু ডেঙ্গু আর পরিস্থিতি খুবই ভয়াবহ। গত অক্টোবর মাসেও কিন্তু ডেঙ্গুর পরিস্থিতি ভয়াবহ ছিল এবং সেই ধারাবাহিকতায় নভেম্বরেও কিন্তু ভয়াবহতা অব্যাহত রয়েছে। এবং সিটি কর্পোরেশনের এর আগে যখন মেয়র ছিল না তখন কিন্তু সিটি কর্পোরেশন দাবি করেছিল তারা বিভিন্ন জায়গায় ওষুধ ছিটাচ্ছিল, কিন্তু জনগণ কিন্তু তাদের সেই অভিযোগ কিন্তু তাদের প্রতি অভিযোগ দিয়েছেন। তারা কিভাবে কোথায় ওষুধ ছিটাচ্ছে সেটা দেখেনি। এর পরপরই কিন্তু চট্টগ্রামে মেয়র বসেন, মেয়র কিন্তু এবং সম্পূর্ণ ওষুধ পাল্টিয়ে ফেলছেন এবং যেই কিট আছে সেই কিটও পাল্টিয়েছেন এবং বাইরে থেকে কিট এনেছেন এবং তিনি কিন্তু এখন কিন্তু আসলে বিভিন্ন জায়গায় কিন্তু ওষুধ ছিটাচ্ছেন এবং যারা এখানকার জনগণ আছে তারা কিন্তু এই বিষয়টিকে সাধুবাদ দিয়েছেন যে এর আগে যদি এটা ব্যবস্থা নেওয়া হতো তাহলে কিন্তু চট্টগ্রামে এই পরিস্থিতি সৃষ্টি হতো না। চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় যদিও ৩৫ জন আক্রান্ত হয়েছে এবং মৃত্যুবরণ করেছেন ২ জন এবং একই সাথে যে ৩৯ জন মারা গেছেন সেই ৩৯ জনের মধ্যে কিন্তু ২০ জন হচ্ছে যে নারী, ৪ জন শিশু এবং ১৯ জন কিন্তু পুরুষ হয়েছে। এবং একটা গবেষণায় দেখা গেছে চট্টগ্রামে কিন্তু আক্রান্তের সংখ্যা কিন্তু পুরুষ এবং নারী দুটাই বেশি এবং নারী বেশি এবং মৃত্যুর সংখ্যায় কিন্তু নারী বেশি পুরুষের তুলনায়। তবে বোঝা যাচ্ছে যে আসলে নারীদেরকেই কিন্তু আক্রমণ করতেছে এডিস মশা এবং শিশুদেরকে। যখন শিশুরা খেলার টেবিলে বসে কিংবা টিভি দেখতে বসে তখনই কিন্তু তারা আক্রান্ত হচ্ছেন বলে মনে করছেন এখানকার যারা বিশেষজ্ঞ আছে তারা। তবে জেলা সিভিল সার্জন জানিয়েছেন যখনই ঘুমাতে যাবেন তখনই কিন্তু আসলে সচেতন হতে হবে এবং একই সাথে মশারি টাঙ্গিয়ে ঘুমাতে হবে, না হলে কিন্তু এর থেকে উপায় নেই। তবে মেডিকেলের 2টি ওয়ার্ডকে ডেঙ্গু ওয়ার্ড ঘোষণা করা হয়েছে এবং একই সাথে যারা রোগী আসছেন তাদেরকে সর্বোচ্চ সেবা দেওয়া হচ্ছে। রোগী চিকিৎসা ব্যবস্থা নিয়ে কোনো রোগী এখনো পর্যন্ত কোনো অভিযোগ করেনি। তবে সবার সম্মিলিত প্রচেষ্টায় কিন্তু আসলে ডেঙ্গু প্রতিরোধ করা যাবে বলে মনে করছেন এখানকার বিশেষজ্ঞরা, কারণ এককভাবে সম্ভব না। মাফি, এই ছিল আমার কাছে ডেঙ্গু পরিস্থিতি নিয়ে সর্বশেষ তথ্য। ধন্যবাদ আপনাকে। এতক্ষণ আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সাইফুল মাহমুদ।